আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ইউজার্স, ওয়েলকাম টু আত্তর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা মজাদার একটা রেসিপি, যেটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। সো সাথেই থাকুন, কিভাবে কি করছি দেখতে থাকুন। ফার্স্ট এই জায়গায় আমি স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি। আর যারা ফ্রিজ থেকে ডিমগুলো নেবেন তারা অবশ্যই ফ্রিজ থেকে মিনিমাম 15 মিনিট আগে বের করে রাখবেন। আর আজকে যদি ভয়েসে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসলেও দুঃখিত, কারণ আমার শরীরটা আছে খুবই খারাপ। এখন আমি এই জায়গায় 2টা ডিম নিয়েছি। আর আমি কিভাবে কি করছি স্পঞ্জ কেকে সম্পূর্ণ কিছু এই জায়গায় এই ভিডিওতে দেওয়া আছে, টিপস অ্যান্ড ট্রিক্স। সো দয়া করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যারা চিনির পরিমাণটা বেশি খান বেশি দিতে পারেন, কিন্তু এই জায়গায় আমি যতটুকু মেজারমেন্ট করে দিয়েছি আপনারা ঠিক ততটুকু মেজারমেন্ট করে দিবেন, দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দর হবে। আর যদি এগুলোর পরিমাণ বেশি হয় তাহলে চিনি ডিম সবকিছুর পরিমাণ একটু একটু বেশি হবে। আমি জাস্ট আপনাদের 2টা দিয়ে দেখিয়েছি, আপনারা 4টা যদি দিয়ে করেন তাহলে এই জায়গায় আমি 1/3 কাপ দিয়েছি যেহেতু, সেই জায়গায় আপনারা হাফ কাপ চিনি দিয়ে ইউজ করতে পারেন। চিনি দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট হাই স্পিডে বিট করে নেবেন। আর এই বিট করবেন যতক্ষণ পর্যন্ত এটা সাদা ফর্ম না হবে, আর যতক্ষণ পর্যন্ত চিনিটা গলতে না শুরু করবে। যখন চিনিটা গলা হয়ে যাবে ঠিক তখনই সাদা সাদা দেখবেন। আর অবশ্যই যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা ভিজিট করে যাবেন। এই জায়গায় আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল। এই জায়গায় কিন্তু মাস্ট বি সাদা তেলই লাগবে। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিচ্ছি এই জায়গায় বেকিং সোডা। অবশ্যই যখন গিয়ে স্পঞ্জ কেকটা বানাতে যাবেন বেকিং পাউডারটা ইউজ করবেন না, কারণ বেকিং পাউডার ইউজ করলে ফিডব্যাকটা ভালো আসে না। এটাই হলো মেন টিপস। এই জায়গায় আপনারা ট্রাই করবেন বেকিং সোডাটা ইউজ করতে। ট্রাই বলবো কি, এটা দিতেই হবে, এটা অপশনাল না। এটা দিয়ে সম্পূর্ণ স্পঞ্জ কেকটা তৈরি হবে। এখন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর আপনারা কি কি ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো দেওয়ার ট্রাই করব। আর এই ভিডিওটা আমার কিন্তু সবাই বলেছে এটা খেতে খুব মজা হয়েছে। আশা করছি আপনারা ট্রাই করে আপনারা ওইটা বলবেন। এখন এটা দেখতেই পাচ্ছেন সাদা ফোমের মতো হয়ে গেছে। আর এটা কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে যেটা কতটা সুন্দর হয়ে এটা গলে গেছে চিনিগুলো। আর তার জন্য আমি আরেকটু করে নিচ্ছি বিট। অন্তত আপনারা 5 মিনিট হাই স্পিডে বিট করলেও হয়ে যাবে। এরকম কোনো ধরা বাঁধা নেই যে ফার্স্টে মিডিয়াম তারপরে একদম কি বলবো ফার্স্টে লো তারপরে মিডিয়াম তারপরে হাই, না, আমি এরকম না করে সম্পূর্ণ হাই স্পিডেই করার ট্রাই করেছি। আর এই জায়গায় আমি 1 কাপ ময়দা নিয়েছিলাম কিন্তু আমার লাগেনি। এই জায়গায় আমি 4.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। জাস্ট পরিমাণটা বুঝে দিয়ে দিলাম। এই একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা বিটার মেশিন দিয়ে বিট করতে যাবেন না, তাহলে কিন্তু বিটার মেশিনটা যে কোনো সময় নষ্ট হয়ে যাবে আর সমস্যা হয়ে যাবে। কারণ বিটার মেশিন দিয়ে শুধু যেগুলো করা যায় সেগুলোই করা যাবে, ডিমের ফর্মটাই, তাছাড়া কিন্তু অন্য কিছু করা যাবে না। এখন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে যাবেন। আপনাদের যদি ভালো লাগে রেসিপিগুলো ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আর অবশ্যই একটা করে শেয়ার করে যাবেন। আর দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আর কেকের কিন্তু এরকমই হয়ে থাকে, কেকের যে আমাদের লেয়ারটা। সো এটা এখন দেখতেই পাচ্ছেন আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা কেক মোল নিয়ে নিচ্ছি। এই জায়গায় আমি 1/2 ইঞ্চি পরিমাণ কেক মোল নিয়েছি। যে জায়গায় 3টা মোল থাকে সেই জায়গায় আমি 2 নাম্বার সাইজের মোলটা নিয়ে একটা অফসেট পেপার দিয়ে তারপর আমি এই জায়গায় সাদা তেল দিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি কোনো পেপারই ইউজ করিনি, ব্যাক পেপার, জাস্ট সুবিধার্থে আমি একটা অফসেট পেপার ইউজ করছি। তারপর চতুর্পাশে তেল ব্রাশ করে নিচ্ছি। এই জায়গায়ও সাদা তেলই দেবেন। আপনারা চাইলে যে কোনো পেপার দিয়েও করে নিতে পারেন, কিন্তু অফসেট পেপার দিয়ে করলে আপনাদের বেশি সুবিধা হয়ে থাকবে। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কিভাবে কি পড়ে যাচ্ছে। এইরকম যদি এরকম আলতো হাতে পড়ে যায় তাহলেই বুঝবেন যে কেকের ব্যাটারটা পারফেক্ট ভাবে হয়েছে। আর আমার কিন্তু ভিডিওতে অনেক রেসিপি দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখবেন, দেখে ট্রাই করবেন। বারবার বলছি ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে আজকে, তার জন্য দুঃখিত। এখন আমি একটা হাঁড়িতে আগে থেকে চুলা হাই হিটে দিয়ে তারপর একটা বসিয়ে দিয়েছিলাম মিনিমাম 1 ঘন্টা আগে। তারপর যখন এটা দিয়ে দিব 10 মিনিট আমি এটা মিডিয়াম হিটে দিয়ে তারপরে একদম 10 মিনিট পর লো হিটে দিয়ে দেবো। এটাই হলো কেকের টিপস। আর যে হাঁড়িটা দিয়ে ইউজ করছি ঢাকনাটার মধ্যে যেই খালি জায়গা ছিল সেই খালি জায়গায় একদম একটা কাগজ দিয়ে মরিয়ে দিয়েছি, যাতে করে এই জায়গায় কোনো ধরনের তাপ না যায়, বাতাস না ঢুকে। বাতাস ঢুকে কিন্তু কেকটা ফুলবেও না আর হবেও না। এই জায়গায় আমি মিনিমাম
প্রায় 40 মিনিটের মতো রেখেছি। 40 মিনিটে আমার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু আজকে আপনাদের চুলায় তৈরি করেই দেখাচ্ছি চুলায় কিভাবে স্পঞ্জ কেক তৈরি হতে হয়। আর কেকটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফুলে এসেছে। আমটা দেখলেই তো বোঝা গেছে যে চতুর্পাশে হয়ে এসেছে। আমি একটা এখন টুথপিক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা হয়েছে কি হয়েছে না। যখন দেখবেন টুথপিকে এই দেখেন আমি টুথপিক দেওয়ার পরে কোনো ধরনের ব্যাটারটা উঠে আসছে না, তখনই বুঝবেন যেটা হয়ে এসেছে। সো আমি এটা নামিয়ে ফেলছি, নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কতটা স্পঞ্জ হয়েছে। তাহলে আজকে এতটুকুই, নতুন কোনো এপিসোড বা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সময় আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।